বাংলার বাইরে বাংলা বললেই কি বাংলাদেশি? প্রশ্নটা দিন দিনই জোরালো হচ্ছে। এবার ওড়িশার কটকে আটক পূর্ব মেদিনীপুরের 4 জন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কোটবার এখানকার 2 পরিবারের 4 জন থাকেন ওড়িশায়। কটকে ফেরিওয়ালার কাজ করেন। বাংলাদেশি সন্দেহে 4 জনকেই পুলিশ আটক করেছে বলে অভিযোগ। পুলিশ এসে ওদেরকে তুলে যায় বাংলাদেশি সন্দেহ করে। ওরা অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার অধিবাসী, পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুর 1 ব্লকের অধিবাসী। 4 জনকে আটকে রেখেছে মিথ্যা অপবাদে বাংলাদেশি বলে, সেটা ঠিক নয়। মতিবুল মোহাম্মদ, শেখ সাপু, সাপুর 2 ছেলে শেখ সাবুল এবং শেখ সাহেন, 4 জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। পরিবারের দাবি এই 4 জনই ওড়িশায় ফেরিওয়ালার কাজ করেন, কটকে থাকেন ভাড়া বাড়িতে। অভিযোগ, গত মঙ্গলবার রাতে আচমকাই ভাড়া বাড়িতে যায় পুলিশ। বাংলাদেশি সন্দেহেই আটক করে 4 জনকে নিয়ে যায় থানায়, পরে কটকের একটি ক্যাম্পে পাঠায়। এর আগেও ভগবানপুর এবং বিভীষণপুরের কিছু মানুষকে আটকে রাখা হয়েছিল, তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। ইতিমধ্যে কটক জেলাতেই আমাদের 4 জন ভাইকে আটকেছে। এরপরে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা আমাদের ডিপার্টমেন্টালি সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা ছাড়ছে না। আপনার বাড়ি কোথায়? মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক, আপনার মা আসছে নাকি? জোর করে আমার ভেস ফ্যাক্টরি মেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। কয়েকদিন আগেই ভারতের আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। কোচবিহারে এনে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে প্রশাসনের হস্তক্ষেপে মুর্শিদাবাদের শ্রমিকরা বাড়ি ফেরেন। পরিবার আর চায় না ঘরের ছেলে আর ঘর ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করুক। আমার ছেলে খোঁজ খবর পায়নি, ছেলের সাথে কথা হয়নি, তাই তো মায়ের জানে তো হবে। আমার ছেলে এখন আমার বুকে ফিরে এসছে, এখন আমার ছেলে আমার কাছে এসছে, এখন তো আমার ভালোই লাগবে। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট। শিলিগুড়ির খড়িবাড়িতে উপপ্রধানের এলাকায় বেআইনি কালভার্ট। কৃষকদের অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান থাকেন ডাঙ্গরভিটা গ্রামে। তার এলাকাতেই সরকারি সেচ নালার উপরে বেআইনিভাবে কালভার্ট তৈরির অভিযোগ। ওই কালভার্টটা হলে আমাদের জমিগুলোর একটু অসুবিধা হবে। আমাদের চাষবাসের যে নিয়ে যাব গরু বাছুর নাঙল টাঙল, তাদের জন্য অসুবিধা হবে আর কি। সমস্যা, ওটা যদি বাউন্ডারি করে দেয় তাহলে আমাদের জলটা নিকাশি করার কোনো রাস্তাই নেই, সমস্যা হবে। খড়িবাড়ির ডাঙ্গরভিটায় বিঘার পর বিঘা চাষের জমি। এই জমির পাশ দিয়ে গিয়েছে সেচ নালা। সেই সেচ নালার উপরে প্রায় 2 সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে কালভার্ট। এই এলাকাতেই থাকেন বুড়াগঞ্জের উপপ্রধান। যেহেতু সেখানে উপপ্রধান রয়েছে তৃণমূলের, তার নজরে যদি এই বিষয়টা না থাকে তাহলে মানতে হবে যে উনি এর সাথে সেটিং আছেন এবং যারা ভূমাফিয়া আছে তাদের সাথে উনি জড়িত আছেন। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে, সেচ নালার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে। তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই, যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি, ঠিক আছে। কালভার্ট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে। কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না, কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর যেহেতু এটা কৃষি জমির উপরে, সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। हाँ, हमने देखे कि वो इलीगली वो बेस लैंड पे हो रहा है, तो उसी को हमने तुरंत स्टॉप कर दिया है फॉर द टाइम बिंग। और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है। तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता। तो ये चीज़ हम लोग देख रहे हैं। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো পড়ুয়াদের স্কুলমুখী করতে পাড়ায় পাড়ায় ঘুরছেন শিক্ষকরা। কোথাও অভিভাবকদের সঙ্গে কোথাও কথা বলছেন, তো কোথাও আবার পড়ুয়াদের স্নেহভরা পকুনি। দেখুন, কালকে যারা আমি ড্রেস পরে স্কুলে দেখি, বুঝা গেল এত দিদিমণি আসছে,
মাস্টারমশাই সব এসছে, কালকে ড্রেস করে যদি না যাস আমি তুলে নিয়ে চলে যাবো। বীরভূমের দুবরাজপুরের মেটেলা হাই স্কুল 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে এমন অনেক পড়ুয়া আছে যারা রোজ স্কুলে যায় না। সেই স্কুল ছুট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে তাদের পাড়ায় হাজির প্রধান শিক্ষক, তার সঙ্গে অন্য শিক্ষকরা। রবিবার স্কুল ছুটি। এদিন স্কুল ছুট পড়ুয়াদের প্রায় 70 জনের তালিকা হাতে তাদের গ্রামে হাজির প্রধান শিক্ষক। ঘুরছেন পাড়ায় পাড়ায়। কালকে যারা আমি ড্রেস করে স্কুলে দেখি, বুঝা গেল, এদের দিদিমণি আসছে, মাস্টারমশাই সব এসছে, কালকে ড্রেস করে যদি না যাস আমি তুলে নিয়ে চলে যাবো। পড়ুয়াদের ক্লাসে ফেরাতে কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। গত বছর ভর্তি হয় না, এবছরও ভর্তি হয় না, আমরা কিছু করতে পারছি না। এমন তো নয়, এখন এত সুযোগ সুবিধা দিচ্ছে, বই দিচ্ছে, খাতা দিচ্ছে, জুতো দিচ্ছে, পোশাক দিচ্ছে। আমি গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে, বিদ্যালয়ে না আসতে পারে, তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছরে একবারই, সেটাও মুকুব করে দেবো। বিনা পয়সাতেই আমরা ভর্তি করব, কোথাও কোনো অসুবিধা নেই। আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে মেয়েও পড়ে না থাকে। পূর্ব বর্ধমানের রায়না, এখানকার মাঝখান্ডা হাই স্কুলের শিক্ষকও ঘোরেন পাড়ায় পাড়ায়। স্কুল ছুট রুখতে কথা বলেন পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে। অভিভাবকদের যে বিবৃতি, কেন তারা বিদ্যালয়ে আসছে না, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামে শিক্ষকরা টিফিনের পরে ক্লাস সাসপেন্ড রেখে তাদের এই খবর আনতে আমরা গিয়েছিলাম। স্কুল তো আমরা দিয়ে আসছিলাম, আমরা জানি না না স্কুল আমরা পড়া পাঠাবো, আমরা পড়াশোনা করাবো ছেলেটাকে। বীরভূম থেকে সুপ্রতিম দাস এবং পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আর এবার নিউজ রুম লাইভ শেষ করব ওয়েদার আপডেট দিয়ে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণাবর্তে। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখি, আগামীকাল থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও। বুধবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোচবিহার, জলপাইগুড়িতেও।